উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে আজ বগুড়াতে জনসভা করবেন জামায়াতের আমির। সেখানকার প্রস্তুতির সবশেষ জানতে যুক্ত হচ্ছি সহকর্মী জজিফ হোসেন প্রতীকের সঙ্গে। প্রতীক, জামায়াতের আমির কখন বক্তব্য রাখবেন জনসভায়, আর জনসভার প্রস্তুতি নিয়ে জানাবেন। ঐতিহাসিক আলতাফুন্নাসে খেলার মাঠ, সেই আলতাফুন্নাসে খেলার মাঠে আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সকাল থেকে আসলে জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে কিন্তু জমায়েত হয়েছেন এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন যে উনি কখন আসবেন। আমরা আসলে জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে উনি বগুড়ার যে মোকামতলা রয়েছে সেই মোকামতলায় উনি পথসভা শেষ করে বগুড়া এই ঐতিহাসিক আলতাফুন্নাসে খেলার মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং প্রায় 12:30টার মধ্যে হয়তোবা উনি এই খেলার মাঠে পৌঁছাবেন এবং এরপরে আসলে উনি এই বগুড়ার যারা জামাতের নেতাকর্মী রয়েছেন, সাধারণ জনগণ রয়েছেন, তাদের উদ্দেশ্যে নির্বাচনী যে বক্তব্য সেটি রাখবেন। এই জনসভায় আসলে উনি যে জামাতের প্রার্থী রয়েছেন বগুড়া 7টি সংসদীয় আসনে, সেই 7টি সংসদীয় আসনের প্রার্থীদের উদ্দেশ্য করে দেখিয়ে দিয়ে যাবেন যে তারাই হচ্ছে এই বগুড়া 7টি সংসদীয় আসন থেকে প্রতিনিধিত্ব করবেন এবং কেন জামাতকে আসলে বগুড়ার মানুষ ভোট দেবে সেই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরবেন। এই 17 বছর বঞ্চিত যে বগুড়ার উন্নয়ন এবং বঞ্চনার গল্পগুলো রয়েছে সেগুলো ব্যাপারেও কিন্তু উনি তার যে প্রার্থী রয়েছেন 7টি সংসদীয় আসনে তাদের কাছ থেকে শুনেছেন এবং আগামী নির্বাচনে যদি জামাতকে জয়যুক্ত করা হয় আসলে সেই ক্ষেত্রে কি কি ধরনের উন্নয়ন করবেন, কি কি ধরনের প্রত্যাশাগুলো পূরণ হবে সাধারণ মানুষের, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরার কথা আমরা জানতে পেরেছি। এখানকার স্থানীয় যারা নেতৃবৃন্দরা রয়েছে তাদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষের জনসমাগমের ব্যবস্থা তারা এই খেলার মাঠকে ঘিরে করে রেখেছেন এবং ডাক্তার শফিকুর রহমান উনি আসলে হয়তোবা এই ঢল আরো বাড়বে। এই জনসমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই জন্য জেলা পুলিশের সমন্বয়ে বিভিন্ন র্যাব এবং ডিবি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই সমাবেশকে ঘিরে রেখেছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থাও কিন্তু তারা লক্ষ্য রাখছেন। এই যে তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট পাচ্ছেন, তারা যে গণভোটটি অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনের সাথে সেই জাতীয় নির্বাচনের গণভোটের পক্ষেও তারা হ্যাঁ ভোট দাবি করছেন এবং আগামী নির্বাচনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিও কিন্তু তারা করে আসছেন। একই সাথে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন উপলক্ষে 12 ফেব্রুয়ারি পর্যন্ত যে ধরনের আচরণবিধিগুলো মেনে আসলে কাজ করা দরকার সেই আচরণবিধিগুলোর ব্যাপারেও প্রার্থী সহ তাদের যে দলীয় নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল বগুড়ার আলতাফুন্নাসে খেলার মাঠ থেকে জামাতের আমিরের যে জনসমাবেশ, সেখান থেকে সর্বশেষ খবর। প্রতীক, আপনাকে ধন্যবাদ।